ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম ইউরোপা লিগের ফাইনালে পৌঁছানোর পথে উভয় দলই সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে বৃহস্পতিবার। ফাইনালে যদি দুই দল মুখোমুখি হয় তাহলে বড় কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় ষষ্ঠবারের মতো অল ইংলিশ ফাইনাল দেখা যাবে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পর দুই দলের নিজেদের সবচেয়ে বাজে সময়টাই পার করছে। তবে ইউরোপা লিগে দুই দলই যেন অপ্রতিরোধ্য। দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে তারা। তাই ইউরোপীয় কোনো টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো অল ইংলিশ ফাইনাল দেখা এখন সময়ের ব্যাপার। পরিসংখ্যান প্রতিষ্ঠান অপটা বলছে ইউনাইটেডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৯৭% এবং স্পার্সের ৯১%, আর উভয় দলের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৮৮%। দুই দল ফাইনাল খেললে যে কোনো এক দলের ভাগ্য খুলে যাবে ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের আসরে। কারণ উয়েফার নিয়ম অনুযায়ী ইউরোপা লিগের জয়ী দল তাদের নিজস্ব লিগে যেই অবস্থানে থাকুক না কেন পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে তারা জায়গা পায়। সেই জায়গায় লিগে এবার ম্যান ইউ আছে ১৪ নম্বরে আর টটেনহাম ১৬ নম্বরে। তবে ম্যান ইউর জন্য এই লড়াইটা শুধু ট্রফির জন্য নয়, বরং এটি ক্লাবের অর্থনৈতিক ভবিষ্যৎ রক্ষার এক গুরুত্বপূর্ণ যুদ্ধ। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারলে প্রায় ৮০ থেকে ১০০ মিলিয়ন পাউন্ড আয় করা যায়, যেখানে ইউরোপা লিগে প্রায় ৪০ মিলিয়ন পাউন্ড আসে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।